हे भगवान। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। এবারে যেখানে যাচ্ছি সেটি হচ্ছে আমার একটা ড্রিম ডেস্টিনেশন ব্রহ্মতাল। পুরোটাই ব্লগে এবং ডে ওয়াইজ পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। জার্নির ফার্স্ট ডেতে আমি লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। কষ্ট করে কৌস্তব এসছে, মানে যেহেতু মাঝ রাস্তায় মানে ব্যান্ডেলে তার ছিঁড়ে গেছে, ওই কারণে ওর আসতে অনেকটাই লেট হয়ে গেছে। অলরেডি মানে ট্রেন ঢুকিয়ে দিয়েছিল, তারপরে ও এসেছে। কৌস্তব কিছু বলবি? কিছু বলার নেই। 350 টাকা বেরিয়েছে, এটা বল। ট্রেনটা ভালো, কিন্তু এইখানটাই পুরো একদম বাড়ি থেকে আমি চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলাম এবং সেটাই এখন আমরা খাচ্ছি। আমাদের ট্রেনটি ছিল হাওড়া টু দেরাদুন এবং যেই ট্রেনে আমরা গেছি সেটি হলো কুম্ভ এক্সপ্রেস। এটি হাওড়া থেকে 1টা নাগাদ ছাড়ে। আপনি যদি স্লিপারে যান তাহলে তার ভাড়া 675 টাকা, আর যদি এসি 3 টায়ারে যান তাহলে 1665 টাকা 3 এসি। আমরা যখনই কোথাও ঘুরতে যাই দেখবেন আমাদের খিদেটাও একটু বেশি পেয়ে যায়, তাই ট্রেনে উঠেই প্রথমে তো চাউমিনের পর ডিম টোস্ট, দেন একটু লেট করে দুপুরের লাঞ্চটাও সেরে ফেললাম। না বাবা, 5 মিনিট মৌনব্রত ধারণ কর। আমাদের ট্রেনটি যেখানে আছে সেটি হলো রাজাজি ন্যাশনাল পার্ক। এখানে গাড়ি খুব দ্রুত গতিতে চলে না, অনেক আস্তে আস্তে চলে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হরিদ্বার থেকে দেরাদুন যাওয়ার রাস্তায়। চারিদিকটা কত ঘন জঙ্গল এবং সেই জঙ্গলের মধ্যে দিয়েই আমাদের ট্রেনটি যাত্রা করছে। কি সুন্দর না? আমাদের ট্রেনটি ঠিক রাইট টাইমেই ছিল, সন্ধে 6টা 18 নাগাদ দেরাদুন স্টেশনে পৌঁছে দেয়। দেরাদুন স্টেশন থেকে আমাদের হোটেলটি খুব কাছেই ছিল, 5 মিনিটের রাস্তা, তাই আমরা হেঁটেই আমাদের হোটেলের দিকে চলে গেলাম। আমাদের হোটেলটির নাম ছিল হোটেল কোলাম। এটি স্টেশন থেকে 5 মিনিটের ডিস্টেন্সে আছে, প্রিন্স চকের কাছে, এবং এই হোটেলের প্রাইসও খুব কম ছিল, 1000 টাকা। আজকের রাতটাই আমরা এখানে কাটাবো, যেহেতু আমাদের কালকে পিক আপ, সেহেতু আজকের রাতটা এখানেই স্টে। কোন ফ্লোর? ভেবেছিলাম একটু মার্কেট ঘুরবো, কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছিল তার জন্য আমরা ঘুরতে পারলাম না। কালকে যেহেতু আমাদের বেরানো, তাই আর লেট না করে একটু চাউমিন খেয়ে আমরা হোটেলের দিকে চলে এলাম। কাল যেহেতু সকাল সকাল উঠতে হবে, তাই আজকের জন্য গুড নাইট, কাল দেখা হবে। আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে, মানে যেখান থেকে আমাদের পিক আপ করবে। প্রিন্স চকে এসে এই যে ডোমিনোস আছে ঠিক তার পাশেই ওনারা দাঁড়িয়ে থাকবে।
এই যে আমাদের গাড়ি। भैया आपका नाम क्या है? भैया आपका नाम क्या है? मेरा नाम उदय सिंह। अच्छा, ये भैया हमें पिकअप करने के लिए आया है। হ্যালো বন্ধুরা, আমরা চললাম ব্রহ্মতালের পথে। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর আজকে আমরা এখান থেকে যাব প্রায় 300 থেকে 350 কিলোমিটার লোহাজাং। আমরা একটা আছি দেরাদুন থেকে আমরা এই গাড়ি করে চলে যাব লোহাজাং। ওখান থেকে কালকে আমরা স্টার্ট করবো আমাদের ট্রেন। আসছি, দেখা হবে। আর একটা বাইক ভিডিও চলছে, কি চেয়েছিলাম আর কি পেলাম। হে ভগবান, যুগে যুগে তুমি দূত পাঠাই হচ্ছে বারে বারে এই দয়াহীন সংসারে। আমাদের সাথেই আঙ্কেলও আছে, জয়েন করেছে। তো আঙ্কেল এই সবে এলো। তো দেখা যাক যে আমাদের এই ট্রিপটা কেমন হয়। তো আঙ্কেল আমরা খুব মজা করবো তো একদম। যেহেতু অনেক সকালেই আমরা বেরিয়েছিলাম এবং ব্রেকফাস্টও করা হয়নি, তাই এখানে এসে একটা রেস্টুরেন্ট দেখে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম লোহাজানের উদ্দেশ্যে। এখান থেকে 220 কিলোমিটার সময় লাগবে, প্রায় 10 থেকে 11 ঘন্টা, কারণ পাহাড়ি রাস্তা। এই যাত্রাপথে আমরা দেখে নিলাম দেবপ্রয়াগের সঙ্গম, একদিকে ভাগীরথী, একদিকে অলকানন্দা এবং একদিকে গঙ্গা নদী। এইভাবেই গাড়িতে যেতে যেতে উপভোগ করলাম চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এবং দুপুরে লাঞ্চের জন্য চলে এলাম আরেকটি সুন্দর একটা রেস্টুরেন্টে। দুপুরের খাবার শেষ করে একটু রেস্ট নিয়ে আবার গাড়িতে উঠে যাত্রা শুরু করলাম লোহাজানের উদ্দেশ্যে। आप लोगों का घर कहाँ है? लोहाजंग। अच्छा, लोहाजंग में। और काम के लिए आप यहाँ पे आते हो? नहीं, आप पैराग्लाइडिंग कोर्स से गए थे। पैराग्लाइडिंग आई एम माउंट इंडियन। नाउ आई एम दिस to 7,000 climb Mount Soon and Mount Everest, and I'm from Mount India, and my experience 10 years. अच्छा, Okay. And my home also कहाँ? Lohajan. लोहाजंग। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে সানসেটের হিমালয় এই অপূর্ব দেখতে দেখতে চললাম। প্রায় 10 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি এসে পৌঁছালাম লোহাজানে। প্রচণ্ড ঠান্ডা এবং আজকে এখানেই আমরা স্টে করব এবং কাল থেকে আমাদের ট্রেকস শুরু হবে। আমি যেই সাইট থেকে বুকিং করেছিলাম তার নাম হচ্ছে দ্য সার্চিং সল। 5 নাইট 6 ডে প্ল্যান ছিল এটি। দেখে নেওয়া যাক আমাদের হোমস্টেটা কেমন। এই হোমস্টেটাও খুব ভালো মতো মেনটেন করেছে। এখানে খুব ভালো ফেসিলিটি আমরা পেয়েছি এবং যখন আমরা এসে ফ্রেশ হলাম সঙ্গে সঙ্গে গরম চাও আমাদের জন্য রেডি ছিল।
আমাদের এখানে অ্যাকনলেজমেন্ট ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছে, যেখানে আমাদের সাইন, ডেট এবং আমাদের পরিবারের যে কোনো একজনের কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে। नेक्स्ट आपके पास लीजिए 2 पेयर्स ऑफ टी शर्ट। प्रॉपर टी शर्ट फुल स्लीव है, बेटर है, हाफ स्लीव है, कोई बात नहीं, ठीक है। एक टी शर्ट आप ट्रैक के टाइम, एक टी शर्ट आप जब आप कैंप साइड पर रुकते हैं। एक नीचे आपको स्लीव, प्रॉपर स्लीव तो 0.25 तक दे सकते, जैसे मैंने पहली है, ठीक है। एक प्लीज और एक नीचे आपको डाउन जैकेट, जैसा आप लोग ने पहना, ठीक है। डाउन जैकेट -5 से -10 पहले, क्योंकि टेम्परेचर एक दो दिन और ज्यादा गिरेगा, बर्फ है, ऊपर से ड्यू गिरेगी और ठंडा होगा, आसमान खुले रहेगा तो और ठंडा होगा, ठीक है। नेक्स्ट होना चाहिए आपके पास नेक बफ। नेक बफ जानते हैं जो आपका ये पोर्शन कवर करता है यहाँ से यहाँ। इनकेस अगर हम এখন বাজে 8:44। যেহেতু কালকে সকাল সকাল বেরাতে হবে এবং আমরা তাই ডিনারটা সেরে ফেলছি, ওনারাও তাড়াতাড়ি ডিনারটা দিয়ে দিচ্ছে। রাতের ডিনারটিও খুব সুস্বাদু ছিল। রাইস ছিল, ডাল, পনির, গাজরের হালুয়া, রুটি এবং আচার। এইভাবেই আমাদের আজকের এই সুন্দর দিনটি কাটলো এবং কালকে আমাদের ট্রেকের প্রথম ডে। এবং আপনারা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।